নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। আজ আমি তৈরি করেছি সুজির দুধ গোল্লা। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই দুধ গোল্লাগুলো বানিয়েছি। সুজির দুধ গোল্লা খেতে অসাধারণ হয়েছিল। আমি পরে ভয়েসটা দিচ্ছি, খেতে অসাধারণ হয়েছিল সেই জন্য বলতে পারছি। একটা নারকেলকে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে এই নারকেলটা আমি কুড়ে নেব। মিক্সিং জারে আমি এই কাপের মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। এই সুজিটা আগে আমি গরম খোলায় একটু নেড়ে রেখেছিলাম, ঠান্ডা করে তবেই ব্যবহার করছি। আর ওই মেজারমেন্ট কাপেরই 1/2 কাপ নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। গ্রাইন্ড করে নেব। প্রথমে শুকনো অবস্থাতেই গুঁড়িয়ে নেব। এই যে, তারপর ওই 1 কাপ জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে এই ব্যাটারটাকে আমি ঢেলে দেব। পুরো ব্যাটারটাই কড়াইয়ে ঢেলে দিলাম। এরপরে ওই 2-1 মিনিট নেড়ে চেড়ে আমি খেজুর গুড় 1/2 কাপের একটু বেশি ব্যাটারের ওপর দিয়ে দিলাম। এবারে সুজি, নারকেল আর গুড়টাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা। জলটা টেনে এলে একটা ডোয়ে পরিণত করতে হবে। এই যে কত টান টান হয়ে গেছে। ওটাকে থালায় ঢেলে আমি হাতের সাহায্যে মেখে নিলাম এইভাবে। এরপরে আমি গোল্লাগুলো তৈরি করব। দুধ গোল্লা হবে, তাইগুলো আমি সব গোল গোল করে বানিয়েছি। খেজুর গুড়ের জন্য এইরকম কালারটা এসেছে। এরপরে কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ গরম করতে দিলাম, ফুল ক্রিম দুধ। দুধটা যখন হালকা গরম হয়েছে তখন আমি 2 হাতা দুধ একটা বাটিতে ঢেলে রাখলাম। বাটির হালকা গরম দুধটাতে আমি এই যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে কড়াইয়ের এই দুধটাকেও আমি ভালো করে জাল দিয়ে নেব। তারপর গুঁড়ো দুধ মেশানো সেই দুধটাকেও আমি এর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আরও কমিয়ে নেব দুধটাকে। দুটো এলাচ আমি ফাটিয়ে দুধে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য।
10 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হাফ কাপ খেজুর গুড় আমি আবার দুধে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম, না হলে দুধটা কেটে যাবার ভয় থাকতো। দুধের সাথে খেজুর গুড়টা ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি সুজির গোল্লাগুলো একে একে দুধের ওপর ফেলে দিচ্ছি। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আরো বড় বড় হয়ে গেছে গোল্লাগুলো। দেখো ভালো হয়েছে না? খেতে অসাধারণ হয়েছিল। সুজির দুধ গোল্লা তো হয়ে গেল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু জানিও। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, হয়তোবা এরকমই কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।